নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, মিষ্টির রন্ধনশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজকে বানাবো চিঁড়ের পোলাও। কিন্তু তার আগে যে সমস্ত নতুন বন্ধুরা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেই আমার পাশে থাকুন। চলুন আর দেরি না করে চটপট রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমেই আমি এখানে 200 গ্রাম পরিমাণ চিঁড়ে নিয়েছি। দোকানে দু রকমের চিঁড়ে পাওয়া যায়, একটা জলে দিলেই নরম হয়ে যায় সঙ্গে সঙ্গে, আর একটা একটু শক্ত শক্ত চিঁড়ে। আমি এখানে শক্ত চিঁড়েটা নিয়েছি, নিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি, দুবার জল পাল্টে ধুয়ে নিয়েছি। আর একটা স্ট্রেনারে এইভাবে ছড়িয়ে জলটা ঝরতে দেব। আর কিছু সবজি কেটে নিয়েছি, আলু, গাজর, বিনস আর ক্যাপসিকাম। ছোট বাচ্চারা এসব সবজি খেতে চায় না, তাদেরকে এরকম একটা সবজি দিয়ে হেলদি ব্রেকফাস্ট অবশ্যই করে দিতে পারেন। প্রথমে আমি কড়াতে রিফাইন তেল দিয়ে দিয়েছি। এবার একটু চিনেবাদাম নিয়ে ভেজে নেব। চিনেবাদামটা ভাজা হয়ে গেছে, আমি এটাকে তুলে নেব। তারপর ওই তেলেতে ডালচিনির 2টো ছোটো স্টিক, 2টো লবঙ্গ, একটা এলাচ আর একটা তেজপাতা দিয়ে দেব। দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। তারপর এখানে আলু, গাজর আর বিনসটা দিয়ে দেব। দিয়ে একটু নাড়াচাড়া করব। আপনারা এখানে আরও সবজি অ্যাড করতে পারেন। আর ক্যাপসিকামটা এখন রেখে দেবো, এটা পরে দেব। ক্যাপসিকামটা এই সময় দিলে একবারে গলে যাবে, আর এই সবজিগুলো একটু সেদ্ধ হতে টাইম লাগবে। এইভাবে প্রায় মিনিট 2-3 নাড়াচাড়া করার পর তারপর আমি সামান্য পরিমাণে নুন দিলাম। নুনটা দিয়ে একটু নাড়াচাড়া করে গ্যাসটাকে লো ফ্লেমে রেখে আমি এটা সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত রান্না করব। মাঝে মধ্যে আমি এটাকে তুলে দুবার নাড়াচাড়া করে নিয়েছি। একটা আলু কেটে দেখাচ্ছি, এটা প্রায় সেদ্ধ হয়ে গেছে। এই সময় আমি ক্যাপসিকামটা এর মধ্যে দিয়ে দেব। ক্যাপসিকামটা দিয়ে 1 মিনিট মতো নাড়াচাড়া করে নিয়ে তারপর আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা দিয়ে আমি ভালোভাবে একটু মিশিয়ে নেব। তারপর চাপা দিয়ে আমি আরও 1 মিনিট মতন রান্না করব। এক মিনিট পর চাপাটা খুলে নিলাম। এই সময় আমি একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব। দেখুন আরও একটা আলু কেটে দেখাচ্ছি, এবার খুব ভালো রকম সিদ্ধ হয়ে গেছে। তারপর আমি এর মধ্যে দিয়ে দেব 1/2 চামচ পরিমাণে গ্রেট করা আদা। আদাটা দিয়ে আমি একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব। তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা কুচি। ঝালটা অবশ্যই আপনাদের পরিমাণ মতন দেবেন। একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। তারপর এর মধ্যে 2 চামচ পরিমাণে চিনি দেব। মিষ্টি আর ঝাল অবশ্যই আপনাদের পরিমাণ মতন দেবেন। আর চিনিটা কিন্তু এই সময় দেবেন। চিনিটা এই সময় দিয়ে সবজির মধ্যে একটু নাড়াচাড়া করে নেব, তাহলে চিনিটা গলে যাবে। আর চিনিটা দেওয়ার পর চিনিটা দিলে চিনিটা অনেকটা গলে যেতে পারে আর চিনিটা দানা দানা থেকে যেতে পারে। দেখুন আমি চিনিটা হাত দিয়ে তুলে দেখালাম কতটা ঝরঝরে হয়েছে। এবার চিনিটা দিয়ে আমি ভালোভাবে সবজির সাথে মিশিয়ে নেব। এই সময় গ্যাসটা মিডিয়াম টু লো ফ্লেমে রাখবেন। খুব ভালোভাবে এই সময় মিশিয়ে নিতে হবে। প্রায় মিনিট 2 সময় ধরে আমি মিশিয়ে নিয়েছি। তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা চিনেবাদামটা। চিনেবাদামটা দিয়ে আরও বেশ কিছুক্ষণ সময় ধরে মিশিয়ে নেব। রান্না একদম কমপ্লিট। সব শেষে আমি এর মধ্যে দিয়ে দেব 1/2 চামচ পরিমাণে ঘি। ঘিটা দিয়ে আর একটু মিশিয়ে নেব ভালোভাবে। এটা একদম রেডি হয়ে গেছে খাবার জন্য। তারপর আমি পরিবেশন করে নেব। দেখুন কতটা ঝরঝরে হয়েছে। আপনাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন, আর অবশ্যই কমেন্টে জানাবেন এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো। এরকম আরও রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন।